বিশ্বকাপে আলোচিত পাক ভারত ম্যাচ কাল। ক্রিকেট প্রেমীদের রোমাঞ্চে বাধা হতে পারে বৃষ্টি। বড় জয়ে সুপার 8-এর আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড। আয়ারল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড। নারী ফুটবলে গোল মেশিন আলপির বড় স্বপ্ন, জাতীয় দলের জন্য অপেক্ষা। তো আমার ন্যাশনাল টিমে ফার্স্ট টাইম, তো জানি না মাঠে নামাবে কি না। যদি মাঠে নামায় তো আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। বিশ্বকাপের বহুল আলোচিত পাক ভারত মহারণ কাল। বয়কট, আলোচনা, সমালোচনা আর নানা নাটকীয়তার পর দুই চির প্রতিদ্বন্দ্বীর মহারণ মঞ্চায়নে প্রস্তুত কলম্বো। বিশ্বকাপে ভারতকে হারিয়ে এবার ইতিহাস গড়তে চায় পাকিস্তান। তবে মেন ইন গ্রিনদের নিয়ে ভাবছে না মেন ইন ব্লুরা। প্রেমাদাশায় সন্ধ্যা 7:30টায় দুই দলের নামার আগে আলোচনায় পুরনো হ্যান্ডশেক ও উসমান তারিকের বোলিং বিতর্ক। 7-1 এটা 2014 ব্রাজিল জার্মানি ম্যাচের স্কোর না। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানের জয় পরাজয়ের সংখ্যা। তাতেই স্পষ্ট আইসিসি ইভেন্ট আর এই ফরম্যাটে কতটা এগিয়ে টিম ইন্ডিয়া। ইতিহাস বদলাতে পারবে না পাকিস্তান, তবে নতুন ইতিহাস নিশ্চয়ই লিখতে চাইবে সালমান আগার দল। আর ভারতের লক্ষ্য ধারাবাহিকতা। অবশ্যই আইসিসি ইভেন্টে আমাদের রেকর্ড ভালো নয়। ইতিহাস তো আমরা বদলাতে পারবো না, শিখতে পারবো, আর আমরা শিখেছিও। পাকিস্তান সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলছে, দুটি ম্যাচও জিতেছে। আমরা তাদেরকে নিয়ে খুব একটা ভাবছি না। প্রতিপক্ষ নিয়ে বেশি চিন্তা করলে নিজেদের শক্তির জায়গা খুঁজে পাওয়া যায় না। দুই চির প্রতিদ্বন্দ্বীর বৈরিতা মাঠে কখনো দেখা যায়নি। খেলার আগে পরে ক্রিকেটারদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ক্যামেরায় ধরা পড়েছে। তবে এশিয়া কাপে তিক্ততা সব সীমা পার করেছে। হ্যান্ডশেক ইস্যুতে ঝাঁকুনি খায় ক্রিকেট বিশ্ব। এবারও কি হাত মেলাবে না দুদল? আমি কি প্রত্যাশা করি সেটা মূল্যহীন, তবে আমি চাইবো ক্রিকেট সেভাবেই হোক যেভাবে শুরু থেকে হয়ে আসছে। বাকিটা তো তাদের উপর নির্ভর করবে। काफी अच्छी बॉलिंग करके आ रहे हैं। हम गेम क्रिकेट खेलने आए, अच्छा क्रिकेट खेलेंगे, वो सब कॉल लेंगे बाद में। कल वेट करो ना। এবার অবশ্য আলোচনার বড় অংশ জুড়ে পাকিস্তানি স্পিনার উসমান তারিক। দুই দেশের সাবেকদের মধ্যে এ নিয়ে চলছে কথার লড়াই। উসমানের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলাকে অপ্রাসঙ্গিক মনে করেন পাকিস্তান অধিনায়ক। সে দুইবার আইসিসিতে পরীক্ষা দিয়ে ছাড়পত্র পেয়েছে। আমি জানি না তারপরও তাকে নিয়ে এত কথা কেন। আর ভারত শিবিরে স্পটলাইট অভিষেক শর্মার উপর। পেটের পীড়ায় গেল ম্যাচে নামতে পারেননি, তবে অনুশীলনে ঠিকই ফিরেছেন। পাকিস্তান ম্যাচের জন্য তৈরি বিধ্বংসী ওপেনার। কলম্বোতে 2 ম্যাচ খেললেও পাকিস্তানের জন্য প্রেমাদাসার উইকেট অচেনা। ম্যাচের আগের দিন কোনো হার্ড ট্রেনিংও করেনি মেন ইন গ্রিন। আর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছে টিম ইন্ডিয়া। শঙ্কার মেঘ কেটে গেছে, তবে আকাশের মেঘ এখনো কাটেনি। পূর্বাভাস বলছে ম্যাচের দিন মুষলধারে বৃষ্টি হতে পারে কলম্বোতে। তবে কোটি কোটি সমর্থকদের প্রার্থনা, প্রকৃতির বিরূপ আচরণ নয়, হোক জয় ক্রিকেটের। আশিক রুদ্র, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা। এদিকে বহুগুণে বেড়ে গেছে ভারত পাকিস্তান ম্যাচের টিকিটের দাম। বিমান থেকে হোটেলের ভাড়াও ঊর্ধ্বমুখী। তবে শেষ পর্যন্ত ভেস্তে যেতে পারে সব আয়োজন। রোমাঞ্চে জল ঢেলে দিতে পারে বৃষ্টি। বেঙ্গালুরু থেকে কলম্বোর দূরত্ব মাত্র 952 কিলোমিটার। বিমানে যেতে লাগে 1 ঘন্টা 20 মিনিট। সাধারণ সময় ভাড়া মাত্র $150 কিছু বেশি, কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে $550 পর্যন্ত। মুম্বাই থেকেও কলম্বোর ভাড়া ছুঁয়েছে $1000। এর মূলে ভারত পাকিস্তান ম্যাচ 15 ফেব্রুয়ারি রোববার। সবার চোখ কলম্বোয়। প্রেমাদাসা স্টেডিয়ামের 35,000 টিকিটের সব বিক্রি হয়ে গেছে। কালোবাজারিতে অবশ্য কয়েক গুণ বেশি দামে তা পাওয়া যাচ্ছে এখনো। ধারণা করা হচ্ছে এই বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ দেখবে, যা কিনা ছাড়িয়ে যেতে পারে 100 কোটি। এর আগে 2011 বিশ্বকাপ ফাইনালে লেগেছে কলম্বোর 5 তারকা হোটেলের ভাড়াতেও। শনি থেকে সোম এই 3 দিন প্রতি রাতে গুনতে হবে $400 থেকে $1000, আর হসপিটালিটি প্যাকেজ $1500 থেকে $2000। দামের এমন ঊর্ধ্বমুখিতার কারণ মাত্র 7 দিন আগে পাকিস্তানের ইউটার্ন। খেলবে না বলেও পরে খেলতে রাজি হয়েছে মেন ইন গ্রিন। তাই শেষ মুহূর্তে ক্রিকেট প্রেমীদের হুড়োহুড়ি। যদিও এই দুই দলের সাম্প্রতিক ইতিহাস মোটেই স্পোর্টিং নয়। গত বছর এশিয়া কাপে সবশেষ দেখা হয়েছিল, যেখানে হ্যান্ডশেক বিতর্কের শুরু, ট্রফি না নেয়ার বিরোধের নিষ্পত্তি এখনো হয়নি। এত আলোচনার এক ম্যাচ অথচ শেষ পর্যন্ত না হলে
আবহাওয়ার পূর্বাভাস সেই শঙ্কা দিচ্ছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সোমবার বৃষ্টি হতে পারে কলম্বোয়। স্থানীয় সময় সন্ধ্যা 7টায় ম্যাচ শুরু, আর 1 ঘন্টা আগে থেকেই বজ্রপাত সহ ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে, যে সম্ভাবনা 50 থেকে 80%। তবে আশার কথাও আছে। শ্রীলঙ্কা ওমান ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস ছিল, তবে পুরো ম্যাচ হয়েছে নির্বিঘ্নেই। আর বৃষ্টি হলেও প্রেমাদাসার দুর্দান্ত ড্রেনেজ সিস্টেম ও অভিজ্ঞ গ্রাউন্ডসম্যানদের কল্যাণে ঘণ্টাখানেকের মধ্যেই খেলার উপযোগী হয়ে উঠবে মাঠ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বহুল আকাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে অপেক্ষায় দুই দেশের গণমাধ্যম কর্মীরাও। তবে গেল 2 দশকে কমেছে প্রতিদ্বন্দ্বিতা। 80 আর 90 দশকের পাকিস্তানকে মিস করেন ভারতীয় সাংবাদিক বিক্রান্ত গুপ্ত। দুই দেশের সম্পর্ক। পাকিস্তান সরকারের এক টুইট নাড়িয়ে দেয় পুরো ক্রিকেট বিশ্ব। এরপর নানা উত্থান পতনের পর আরেক টুইট নিশ্চিত করে পাকিস্তান ভারত ম্যাচ। স্বস্তিতে আইসিসি, সমাধানের মধ্যমণি বাংলাদেশ। ক্রিকেট সমর্থকরা খুশি যে ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে। মানুষ এদের খেলা দেখতে চায়। লাখ লাখ টাকা, ডলার, পাউন্ড খরচ করে সবাই এখানে আসছে। ক্রিকেটে আর কোনো ম্যাচের জন্য এত খরচ করে মানুষ খেলা দেখতে আসে? গেল 2 দশকে ভারত পাকিস্তান ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা কমেছে। যেখানে টিম ইন্ডিয়ার আধিপত্য বেশি, পাকিস্তান নিজের পুরনো ঐতিহ্যকে খুঁজে ফেরে। 80 আর 90 দশকের পাকিস্তানকে মিস করেন ভারতের সাংবাদিক বিক্রান্ত গুপ্ত। দুই দেশের ক্রিকেট সমর্থকদের জন্য এই ম্যাচ খুব আকর্ষণীয়। তবে গেল 20 বছর ধরে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। পাকিস্তান 70, 80, 90 দশকে বেশ আধিপত্য বিস্তার করত। তবে এটা এমন একটা ম্যাচ যেখানে বলতেই হবে যে ওদের সাথে আমরা হারবো না। মাঠে খেলবে 2 দল, মাঠের বাইরে টেবিলে বসবেন 2 বোর্ডের শীর্ষ কর্তারা। অনানুষ্ঠানিক বৈঠকে আলোচনা হতে পারে পরবর্তী আইসিসি ইভেন্টে 2 দেশের অংশগ্রহণ নিয়ে, যেখানে থাকতে পারতেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামও। তবে দল না থাকায় কলম্বো যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। যুক্ত হতে পারেন অনলাইনে। আমিনুল ইসলাম লাহোরে গিয়ে ভালো আলোচনা করেছে। এই ম্যাচের মাঝেই মহসিন নাকভি, জয় সাহারা বসবে, আলোচনা হবে। আর প্রত্যাশা করি পরবর্তীতে আর কখনো কোনো জটিলতা তৈরি হবে না। ভারত পাকিস্তান ম্যাচে যতই বৈরিতার আমেজ থাকুক, সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবেও দেখছেন 2 দেশের গণমাধ্যম কর্মীরা। আশরিক রুদ্র, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা। বিশ্বকাপে এই মুহূর্তে মুখোমুখি ডি গ্রুপের সেরা 2 দল দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট করতে নেমে বিপর্যস্ত কিউইরা। সবশেষ সংগ্রহ 4 উইকেটে 58 রান। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা, যা সঠিক প্রমাণ করেন পেসার মার্কো ইয়ানসেন। ইনিংস বড় করতে দেননি ফর্মে থাকা নিউজিল্যান্ড ওপেনার টিম সেইফার্টকে। ফিন অ্যালেন আর রাচিন রবীন্দ্রকেও বিদায় করেন ইয়ানসেন। সেইফার্ট এবং রবীন্দ্র করেছেন 13 রান করে। ফিন অ্যালেনের ব্যাটে 31 রান। 2 দলই নিজেদের প্রথম 2 ম্যাচ জিতে সুপার 8-এর কাছাকাছি। এদিকে দিনের প্রথম 2 ম্যাচে বড় জয় তুলেছে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড। ওমানকে 96 রানে আইরিশরা আর স্কটল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে ইংলিশরা। কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে 152 রান তোলে স্কটল্যান্ড। সর্বোচ্চ 49 রান করেন অধিনায়ক রিচি বেরিংটন। 3 উইকেট নেন আদিল রশিদ। জবাবে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। 13 রানের মধ্যে হারায় 2 ওপেনারকে। তবে জ্যাকব বেথেল ও টম ব্যান্টনের ব্যাটে সহজ জয় তুলেছে ইংলিশরা। ব্যান্টন 63 আর বেথেল করেন 32 রান। 50 for Tom Banton and a very good one to Ken. কলম্বোয় ওমানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে 5 উইকেটে 235 রানের পাহাড় গড়ে আয়ারল্যান্ড, যা এবারের বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ। টি-20 বিশ্ব আসরে দ্বিতীয় সর্বোচ্চ। গ্যারেথ ডেলানিকে নিয়ে 101 আর জর্জ ডক্রেলকে নিয়ে 19 বলে 70 রানের বিধ্বংসী জুটি গড়েন অধিনায়ক লর্কেন টাকার। ডেলানি 56 রানে ফিরলেও টাকার অপরাজিত 94 রানে। 5 ছক্কায় 35 রানের ক্যামিও ডক্রেলের। জবাবে 139 রানে গুটিয়ে যায় ওমান। বয়স্ক ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে 50 করেছেন কালিম।